মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে নতুনভাবে তোমাদেরকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। এখন ঘুরতে বাজে 8:10, দেখবে ওই দেখো 8:10। আর আজকের ব্লগ 8:10 থেকে শুরু হচ্ছে। সকালবেলা উঠে যথারীতি আমার স্নান হয়ে গিয়েছে, কারণ আমাদের তো সকাল সকালই স্নান হয়, তোমরা তো জানো সবাই। এখন মেয়ের স্কুল আছে তাই রান্না বসিয়েছি, দেখাই চলো রান্নাঘরে গিয়ে। এই দেখো ডাল ভাজতে দিয়েছি, মুগের ডাল করব, এই যে লাউ দিয়ে মুগের ডাল করব। আর ওদিকে লাল শাক হবে, লাল শাকের সঙ্গে অন্য একটু শাকও মেশানো আছে এখানে। আর এই যে এঁচড় আছে, এঁচড় কাটবো। আর আমার হাতে নেল পালিশটা দেখো, অনেক দিন পর নেল পালিশ করেছি, এটা সিঁদুর লেগেছে। তো এই হচ্ছে আমার হাতে নেল পালিশ। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এইভাবে দেখছি সবাই এখন পড়ছে, সেজন্য আমিও একটু পড়লাম। তো এই তো আপাতত রান্নার খবর। মাছ করব, মাছ বা ডিম কিছু তো হবেই, তোমরা তো জানোই। আর রান্না যেটাই হবে খুব লাইট হবে, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে, শরীরটা ঠিকঠাক নেই। তো চলো মাছটা এখন ফ্রিজ থেকে বার করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো মাছ বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। আর এই কয়েক পিস মাছ আছে, এই যে। তো এতে আমাদের একবেলা হয়ে যাবে। মাছটাকে আরেকবার ভালো করে জল দিয়ে ধুতে হবে, যেহেতু ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো চলো এখন রান্নাবান্নাটা এগিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্না সব হয়ে গিয়েছে, আর মেয়ে চলে গিয়েছে স্কুলে। আর আজকেও আকাশে না মেঘ রয়েছে যথেষ্ট, শুনছি বৃষ্টি ঝড় কিছু একটা হবে। তো স্কুল যাওয়ার সময় মেয়ের সাথে হয়ে গেল এক গুচ্ছ তর্ক, মানে কি বলবো তোমাদের। ওনার বক্তব্য হচ্ছে যে উনি চুলে তেল নেবেন না, চুল সিল্কি থাকে যেন, চুল যেন হাওয়ায় ওড়ে, এরকম চুল নিয়ে উনি স্কুল যাবেন। আর আমি তো ছাড়নেওয়ালা মেয়ে নই, আমি মানে তেল নিয়ে ভালো করে মাথার চুলে দিয়ে দিয়েছি, ব্যাস সেই হয়ে গেছে ওনার রাগ। তুমি চুলে তেল কেন দিলে? আমি চুলে এত তেল নেবো না, এত তেল কেউ নেয় চুলে, দেখো এদিকে গড়িয়ে আসবে, চিৎকার করছে। আর আমি তো, তোমরা তো বুঝতেই পারছো যে আমি মা, আমাকে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু ভাবতে হয়। তো ভালো করে চুলে তেল মাখিয়ে দিয়েছি, তাতে ওনার একটু রাগ হয়েছে আমার উপর, ভীষণ রাগ হয়েছে। তো সেই রাগ নিয়ে গজগজ করতে করতে গেল স্কুল। আর আমি ভিডিও করতে গেলাম, আজ তুমি আমার ভিডিও করবে না, তাই বললাম বেশ ঠিক আছে, রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু এটারও দরকার ছিল। তো ঠিক আছে, ও তো স্কুল চলে গিয়েছে, আর আমারও রান্নাবান্না শেষ, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি কিছু খাইনি, আজকে ভাবছি কি চানাচুর দিয়ে, টমেটো দিয়ে, শসা দিয়ে, তারপর ধনেপাতা যা আছে সব কিছু দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে খাবো। চল আগে রান্নাটা দেখাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দুধ গরম করতে দিয়েছি, দুধটা যেহেতু আমাদের একটু দেরিতে এসেছে, তাই সমস্ত রান্না করে গ্যাস পরিষ্কার করে তারপর দুধ গরম করতে দিয়েছি। কিন্তু গ্যাস সব কিছু পরিষ্কার ক্লিন একদম। আর রান্না চলো দেখাই কি করেছি। দেখো ইঁচড় আলু তরকারি করেছি, তারপর এখানে হচ্ছে এই শাকটা তোমাদের দেখালাম, তো সেই শাকটা করেছি। আর এখানে বাটা মাছ ভাজা আছে, এটা আমার কর্তামশাইয়ের জন্য, উনি মাছ ভাজা খেতে বড্ড বেশি ভালোবাসেন, তো সেই জন্য ওনার জন্য একটু মাছ ভাজা করে রাখি। আর এই দেখো এখানে তেলাপিয়া মাছ আছে, আর কিছু বাটা মাছ আছে, সেটা দিয়ে একটু ঝাল করেছি খুব পাতলা করে। এই যে আলু সিদ্ধ, তিলের বড়াটা বাবার জন্য। আর ওই দেখো ওখানে কুলের চাটনি করেছি, টেস্টি টেস্টি। আর এই যে লাউ দিয়ে মুগের ডাল। তো এই হলো আজকের দিনে আমাদের রান্না, লাঞ্চের মেনু। বন্ধুরা এখন যাচ্ছি মেয়েকে আনতে। আর এদিকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আর এদিকে ঠান্ডাও লাগছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর আমার না মনটা আজ একদম ভালো নেই, খুব টেনশনে আছি বিশেষ কিছু কারণে, তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে দাঁড়াও, একটা গাড়ি আসছে, একটু পেরিয়ে যাক। এই যে গ্যাসের গাড়ি গেল। আর আমার হাজব্যান্ড হচ্ছে খুবই প্রমিনেন্ট একজন মানুষ, মানে যার কাছে আজ থেকে 20 বছর আগের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি তোমরা চাও তাহলে পেয়ে যাবে। কিন্তু রিসেন্টলি ওনার কাছ থেকে একটা অতি জরুরি জিনিস হারিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ি সংক্রান্ত একটা কাগজ। হাতটা কি আমার কাঁপছে? আমাদের বাড়ি সংক্রান্ত একটা কাগজ হারিয়ে গিয়েছে। তো সেই কাগজটা আজ মানে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে খুঁজছি, সারা দুপুর ধরে, কোথাও পাইনি। আর কাগজটা সত্যিই খুব জরুরি, বিশেষ করে এই মুহূর্তে খুব জরুরি আমাদের কাছে, কিন্তু কাগজটা পাওয়া যাচ্ছে না, তাই মনটা এখন অত্যাধিক খারাপ। আর আমাদের পাড়াতে এখন আজ থেকে কীর্তন শুরু হবে, তো সেই জন্য তো অত্যাধিক মাইক বক্স তো বাজবেই, জানি না কতক্ষণ এভাবে কথা বলতে পারবো। তাই ভাবলাম একটু বাইরে যখন বেরিয়েছি তখন তোমার সাথে কথা বলি।
আর এই ওয়েদারের জন্য রাস্তাঘাট সব ফাঁকা, দেখো সমস্ত ফাঁকা, ওয়েদার এতই খারাপ। তো কীর্তনের আওয়াজ তো হবেই খুব বেশি, সেটা বুঝতে পারছি, হয়তো পরবর্তী সমস্ত ভিডিওতে আমাকে ভয়েস দিতে হবে। বৃষ্টি হবার জন্য রাস্তাঘাট পুরো ভিজে গিয়েছে এবং আকাশে মেঘও লেগে আছে দেখো। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান থেকে তো আমার বাড়িও খুব কাছে এবং আমার মেয়ের স্কুলও খুব কাছে। এই রাস্তাটা সোজা যে রাস্তাটা সেটা চলে গিয়েছে স্টেশনের দিকে। আমি আরেকটু এগিয়ে যাই তারপর দেখাচ্ছি। দেখো এই যে সোজা রাস্তাটা এটা স্টেশনের দিকে গিয়েছে, আর এই ঠিক সাইডে মানে বাঁ হাতে যদি ঘুরে যায় তাহলে সোজা আমার মেয়ের স্কুল। এখান থেকে স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা। আর এই দেখো এদিকে হচ্ছে আমার মেয়ের স্কুল। এই রাস্তাটা যেখানে উঠেছে সেটা তো মেন রোড, আর সেখানে আমার মেয়ের স্কুল। তো আমার মেয়ের স্কুল আর আমার বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স নয়, একটু কাছাকাছি। তো চলো এখন মেয়েকে নিয়ে আসি। আর বৃষ্টিও এই সময় টিপটাপ আবার শুরু হয়েছে, একবার থামছে আর একবার করে বৃষ্টি আবার মানে চলে আসছে, এটা হচ্ছে বেশি সমস্যা। আর এই সময় মনের ভিতরটাই অস্বস্তিটা একটু বেশি হচ্ছে, কারণ কাগজটা আমাদের কাছে এতটাই জরুরি, একটা বাড়ির দরকারি কাগজ, একটা প্ল্যান পাস, তো সেটা পাচ্ছি না। আর তোলপাড় করে পুরো বাড়ি খুঁজেছি। আকাশে দেখো কেমন মেঘ মানে ঘন হয়েই আসছে, ভালো লাগছে না একদমই এই ওয়েদারটা, ঠান্ডাও লাগছে বেশ। মিউনিসিপ্যালিটি থেকে অনেক কষ্ট করে অনেক ঘুরে কাগজটা আমার হাজব্যান্ড বের করেছিল, তো সেই কাগজটা ওর হাত দিয়ে হারালো, এটা একটা আশ্চর্য লাগছে, কারণ ওর হাত থেকে সেভাবে সেরকম কিছু হারায় না, খুব যত্নে রাখে সব জিনিস। কিন্তু যাই হোক কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাড়ির এমন কোনো কোণা নেই যেখানে খুঁজিনি। এখন ঈশ্বর জানেন সেই কাগজটা কোথায় আছে। মনটা ভালো লাগছে না, কাগজটা পেয়ে গেলে মনের একটা শান্তি আসতো, এইটুকুই। তাহলে চলো বন্ধুরা মেয়েটাকে এখন নিয়ে আসি, আর মনটা যথেষ্ট ভার হয়ে আছে আমার। মেয়েটাকে চটপট নিয়ে এসে আবার বাড়ি ফিরতে হবে, কারণ বৃষ্টি আবার যদি জোরে আসে তাহলে আরও বেশি সমস্যায় পড়বো। মেয়ের স্কুলের ঠিক আগেই এই রাস্তাটাই দেখছি, এই যে সাইডে এখানে একটা হনুমান মন্দির আছে, তো এই হনুমান মন্দিরে কোনো উৎসব হচ্ছে, তো বেশ সুন্দর সুন্দর গান বাজছে, তারপর অনেককে মনে হয় প্রসাদও খাচ্ছে, সুন্দর সুন্দর খাবারের গন্ধও আসছে, তো সেটা একটু দেখলাম, কিন্তু ভিতরে যাওয়ার তো এখন সময় নেই, তাই সোজা এখন মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পরে যদি কখনো সময় পাই তাহলে এখানে এসে একবার দেখে যাব, আর যদি আমি দেখতে আসি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আসলাম। মাঝে কিছুক্ষণ মেয়েকে পড়িয়েছি, কারণ শুনলাম যে মেয়ের স্কুলে পরীক্ষা নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার কথা। তো মেয়েকে পড়িয়ে এখন আমি চলে এলাম রুটি করতে, আর ওদিকে আমার হাজব্যান্ড মেয়েকে পড়াচ্ছে। আমার মেয়েকে আমার শ্বশুরমশাই ম্যাথ এবং যে ফিজিক্যাল সায়েন্স সেই পোর্শনটা পড়ায়, ওর বাবা লাইফ সায়েন্সটা, আর বাকিগুলো আমি পড়াই, আর একটা ইংলিশের টিচারও দিয়েছি। তো সকলে মিলে মিলেমিশিয়ে মেয়েটাকে পড়ানো হয়। তো আমার পড়ানো শেষ, এখন ওর বাবা পড়াচ্ছে, তো সেই ফাঁকে আমি রুটিটা করতে এলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে রুটির সংখ্যাটা খুব একটা বেশি হয় না, খুব কমই হয়, তাই রুটিটা করেই নিচ্ছি। আর আজকে শাড়ি পরেছি, এই শাড়িটা পরে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, তো সেই শাড়িটাই পরে আছি। শাড়িটা আমার খুবই পছন্দের, আর এই জাতীয় বাটিকের যে শাড়িগুলো আছে সেগুলো বরাবরই আমার খুব পছন্দের। তো রুটিটা বেলবার আগে আমি এরকম করে একটা কাপড় বিছিয়ে নিই, স্লিপ করে না আর কি, যে চাকাটা যেটার মধ্যে রুটিটা বেলি সেটা স্লিপ করে না। তো চটপট রুটি কয়েকটা করে নিই। আর আজকে রুটি করতে গিয়ে একটু বুদ্ধি খাটাতে হয়েছে। আমার মেয়েকে যখনই দুটো রুটি দিচ্ছি তখনই খেতে চাইছে না, একটা রুটির বেশি দুটো রুটি সে কখনো খাবে না। সেই জন্য আমি করেছি কি, ওর যেটা রুটি সেটা একটু মোটা করে করেছি, মানে দুটো গোল নিয়ে একটা মোটা গোল আটার গোল করেছি, তারপর ওকে রুটি করে দেবো। তো দেখো প্রথমে ওটাই করছি মেয়েরটা। তো মা হলে কিছু কিছু এরকম চালাকি বুদ্ধি করতে হয়, বাচ্চারা তো খাবো না বলবেই, আর খেতে তো সব থেকে বেশি কষ্ট হয় ওদের। তো সেই জন্য আমি ওর রুটিটা একটু মোটা করে বড় করে করে দিলাম, যাতে ওর দুটো রুটিও খাওয়া হবে, আবার এদিকে ও কাউন্ট করবে যে ও একটা খেয়েছে। একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজ করতে হয়, কারণ সংসারটাই হলো বুদ্ধির জায়গা, সংসারটা হলো একটা ধৈর্যের জায়গা, তারপর একটা ভালোবাসার জায়গা তো অবশ্যই। তো চলো আমি এখন রুটিগুলো ঝটপট করে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। এখানে দেখো বন্ধুরা মেয়ে পড়ছে ওর বাবার কাছে, আর এটা মানে মাঝে মাঝে হয়, ওর বাবা সবসময় সময় পায় না, তো যখন সময় পায় তখন মেয়েকে এভাবে পড়ায়।
আর এটাই তোমাদেরকে দেখালাম, আর এটা দেখেই আজকে ভিডিওটা শেষ করছি। কারণ এই মুহূর্তে আমি খুব ক্রিটিক্যাল অবস্থা থেকে ভয়েস দিচ্ছি। চারিদিকে এত কীর্তনে আওয়াজ হচ্ছে, আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো সেই ফাঁকে ফাঁকে একটু যখন কীর্তনটা থামছে তখন ভয়েস দিচ্ছি। তো সামনাসামনি এসে আজকে ভিডিওটা শেষ করা আমার পক্ষে সম্ভবপর হলো না। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।